নমস্কার। বেঙ্গলি শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। বেঙ্গলি নববর্ষে আমার প্রথম ভিডিও। এই ভিডিওতে জানাবো কিভাবে আমি পোষা পাখিদের কলকাতা থেকে ব্যাঙ্গালোরে নিয়ে এলাম। আমাদের কিন্তু অনেক ঘোরাঘুরি করতে হয়েছিল। তোমাদের বাড়িতে যদি এরকম পোষা প্রাণী থাকে আর যদি তাদের ছেড়ে আসতে হয়, তোমাদের মন খারাপ করবে, কষ্টও হবে, তাই না? আমারও এরকম হয়েছিল। তাই তোমরাও আমার মতো তোমাদের প্রিয় সদস্যদের সাথে নিয়ে যেতে পারো। এই কারণেই আমার এই ভিডিও। আমার মতো তোমাদের যাতে এদিক ওদিক ঘোরাঘুরি করতে না হয়, সহজেই তোমরা এজেন্টের সাথে যোগাযোগ করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমার সদস্যদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই হলো আমার প্রিয় পিকু সোনা। এটা আমার কবু। এ আমার গিনি সোনা। এরা হলো আমার নান্নে ও মুন্নে। আর এটা হলো ব্যাঙ্গালোরে আসার পর আমার নতুন সদস্য গো। এই কদিন হলো আমরা ব্যাঙ্গালোরে এসেছি। আসার সপ্তাহখানেক আগে আমরা মানে আমার ছেলে ও আমি দুজনে হাওড়া স্টেশনে গিয়ে লাগেজ অফিসে গিয়ে পশু পাখি সাথে করে নিয়ে যাওয়ার কি নিয়ম আছে জানার জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করার পর, অনেককে জিজ্ঞাসাবাদ করার পর এই ফোন নাম্বারটা পেয়েছিলাম। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এজেন্টকে আমি খাঁচা ও পাখি এবং খাঁচার মাপ পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। একটা খাঁচার জন্য 800 টাকা, মোট দুটো খাঁচার জন্য আমাদের থেকে 1600 টাকা নিয়েছিল। যেদিন এলাম খাঁচার মধ্যে বেশি করে খাবার ও জল দিয়ে দিয়েছিলাম। আর এজেন্ট আমাকে একটা বিল দিয়েছিলেন। ওটা ব্যাঙ্গালোর স্টেশনে আসার পর লাগেজ অফিসে দেখিয়ে পাখি সমেত খাঁচা নিয়ে ঘরে ফিরেছিলাম। আমার এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ব্যাঙ্গালোর কেন, দিল্লি, মুম্বাই, কলকাতা, যেখানেই যাও না কেন সাথে করে নিয়ে যেও তোমার প্রিয় সদস্যদের। আর মন খারাপ করার দরকার নেই। ভিডিওটিতে একটি লাইক দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।